বাবা তুমি কাল আমার জন্য লিচু নিয়ে আসবা, আমার লিচু খেতে ইচ্ছে করছে। আচ্ছা মা, আমি নিয়ে আসব। সত্যি? ধন্যবাদ বাবা। হ্যাঁ মা, তুমি আমার আদরের মেয়ে। রামিসা তুমি খেলো, আমি বাজার থেকে আসি। আচ্ছা আম্মু। আরে রামিসা, কি করছো তুমি? কিছু না আঙ্কেল, আমি শুধু খেলছি। আচ্ছা, তোমার আম্মু কোথায়? বাজারে গিয়েছে। তুমি কি একটা মজার জিনিস খেতে চাও? আমার কাছে অনেকগুলো আছে। জি আঙ্কেল, আমি খেতে চাই। তাহলে তুমি আমার সাথে এসো। এদিকে এসো। এখন আমি কি করব? ওকে টুকরো করে পুড়িয়ে ফেলি? না, শরীর থেকে মাথা আলাদা করে দেই। রামিসা, রামিসা, কোথায় তুমি? কোথায় গেল মেয়েটা? এখানে তো মেয়েটার একটা জুতা আছে, তাহলে কি এই ঘরে আছে? ওরা দরজা খুলছে না কেন? নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। কেউ কি আছো? এই দরজা ভাঙতে হবে, আমি আমার মেয়েকে পাচ্ছি না। কেউ কি আছো? আমি আমার মেয়েকে পাচ্ছি না। এখন কি হবে? সবাই তো দরজা ভাঙছে। আমি জানালা গ্রিল কেটে পালিয়ে যাই। শিগগির করো, তারা আসছে। হয়ে গেছে, আমি যাচ্ছি। সাবধানে নেমো। কে আছো? বেরিয়ে এসো, না হয় গুলি করব। আমার মেয়ে কোথায়? ওকে খুঁজে বের করুন অফিসার। আমরা খুঁজছি, চিন্তা করবেন না। দয়া করে তাড়াতাড়ি করুন। পুলিশ মহিলাকে এরেস্ট করে। আপনাকে এরেস্ট করা হলো। না, এটা ভুল। তারপর পুলিশ যা খুঁজে পায় তা দেখে শুধু পুরো এলাকায় না, বরং পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। কেন এমন করলো আমার মেয়ের সাথে? কি ক্ষতি করেছিল আমার মেয়ে? আমি এখন কি নিয়ে বাঁচবো? আমার কলিজাকে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছে। আমার মেয়ের রামিসা, সে কি দোষ করেছিল? আমি নিজে ছেঁড়া জুতা সেলাই করে আবার পরিতাও কখনো আমার মেয়েকে অভাব বুঝতে দেইনি, কোনো কিছু অপূরণ রাখিনি। আমরা রামিসা হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা চুপ থাকবো না।